দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, এভাবে করে আপনারাও রান্না করতে পারবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা। আজকে কাঁকরোলটা রান্না করব। দেখুন তাজা তাজা কাঁকরোল কুটে নিচ্ছি আমি এখন। দেখুন এভাবে করে শাক শাক করে কুটে নেব। শাক শাক করে কাঁকরোলটা রান্না করব। এই যে এগুলোকে কেটে কেটে এরকম করে শাক শাক করে, এই গরমের মধ্যে এখন এরকম কাঁকরোল পাওয়া যায় বাজারে, সুন্দর সুন্দর কাঁকরোল। ডিমার দিয়ে রান্না করলে খেতে অনেক। এখন রান্না করব, রান্নার জন্য বসাই দিয়ে দেবো। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো রসুন কুচি আর পেঁয়াজ কুচি, এগুলো সব দিয়ে রান্না করব। এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নেড়ে ছেড়ে দেবো। এখন দিয়ে দেবো হলুদ মরিচটা, দিয়ে দেবো হলুদ মরিচ। এই যে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দেবো সামান্য মশলা। সামান্য মশলাটা দিলে খেতে ভালো হয়, বেশি দিব না, বেশি মশলা ভালো না। আমি অল্প অল্প করে দিই, আমি সামান্য সামান্য মশলা দিই তরকারিটা একটু ভালো লাগার জন্য। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ি মরিচটা। আমার মরিচটা জাল নাই, জাল কম, আমি এই জন্য মিষ্টি মরিচটা আমি দিয়ে দিলাম 1.5 চামচ বা 2.5 চামচ করে দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কষাই নেব। এখানে লবণটাও দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লাগলে আবার পরে দেওয়া যাবে। আমি এখন লবণ মশলা করে এখন পানি দিয়ে দিচ্ছি। এটা একটু কষে উঠুক, তেলটা বেশি উঠলে মশলার বাসটা যাওয়া। এখন এটা কষে গেছে, এখন এখানে দিয়ে দেবো এই যে সিনেন কিনে দেখেন, এটা হচ্ছে মিলে জিলে মাছ, বিভিন্ন ধরনের মাছ আছে। এই যে দেখুন অনেকগুলো, এগুলোকে টমেটো দিয়েও আলাদা করে রান্না করে খেলে ভালো হয়। আমি এটাকে দিয়ে একটা সবজি রান্না করব। এগুলোকে দিয়ে দিলাম। এটা এখানে চিংড়ি মাছ আছে, মূল্লা মাছ আছে, অলুয়া মাছ আছে, সব মিক্স। এটা দিয়ে একটা সবজি রান্না করব। এরকম করে একবার রান্না করে খেয়ে দেখেন, ভালো লাগবে। এটাকে একটু কষাই নেব মাছটাকে, তারপর সবজিটা দিয়ে দেব। এটাকে একটু গুঁড়ো দিলাম। দেখুন এখন এটার মধ্যে সবজিটা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো এখানে এখন সবজি। এই যে কাঁকরোল, এটা এভাবে রান্না করে একবার খেয়ে দেখেন। এটা কিছুক্ষণ ঘুরে দিচ্ছি, এটা হবে। দেখুন এখন সবজিটা কিরকম হয়েছে। এখন এভাবে করে একটু লাড়ি সারি দেবো, নেড়ে ছেড়ে দিয়ে তারপরে এটাকে আমি এখানে একটু পানি দিয়ে দেবো। সামান্য করে মৌ দিয়ে দিলে আর পানি দেবো না, এটার মধ্যে রান্না হবে। এভাবে রান্না করে খেয়ে দেখি, ভালো লাগবে। এটা বেশি জাল হবে না, আমার মরিচটা জাল নাই, আমার ঝাল মরিচ দিয়ে রান্না করি না। এটা মিষ্টি মিষ্টি হবে তরকারিটা। এখন দিয়ে দেবো কাঁচামরিচ। এটা আরও কিছুক্ষণ হোক, তারপর টমেটো ধনেপাতা দিয়ে নামাই ফেলবো। দেখুন এটা রান্না গলে গেছে, ভেঙে যাচ্ছে। এই যে ভেঙে যাচ্ছে, এখন হয়ে গেছে এই রান্নাটা। এখন টমেটো দিয়ে দেবো, দিয়ে আর একটু গলায় নেব, জাল করে নামিয়ে ফেলবো। এটা হয়ে গেছে টমেটো কাঁচামরিচ দিয়ে, এটা রান্না হয়ে গেছে। এখন এটাকে আর একটু জাল করে নামিয়ে ফেলবো। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটা চুলার থেকে নামিয়ে ফেলবো। কারণও চলে গেছে রান্না করার সময়। দেখুন আমার ভিডিওটা, রান্না শেষ। রান্না করলাম, এভাবে করে আপনারাও রান্না করতে পারবেন কাঁকরোল রান্না। দেখুন মিল জুল্লা মাছ দিয়ে এভাবে করে আপনারাও চাইলে রান্না করতে পারেন।